রাসূলুল্লাহ আরে পাগল নূর নবী রাসূলুল্লাহ এই জগতে গুরু ভজন করেছিল আলী কারিমুল্লাহ যার ভজনে খুশি আমার 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 নবী রাসূলুল্লাহ রে নবী রাসূলুল্লাহ গুরু ভজন করেছিল আলী কারিমুল্লাহ গুরু ভজন করেছিল যার ভজনে খুশি আমার যার ভজনে খুশি আমার নবী রাসূলুল্লাহ শিশু হতে জীবত ছিল আলী গুরু সেবায় শিশু হতে জীবত মনরে ছিল আলী গুরু সেবায় জন্ম নিল আলী কাবায় জন্ম নিল এমনই একজন যিনি ছিল পাক পাঞ্জাতনের একটা দল ওনার তুলনায় যদি পৃথিবীর সমগ্র মানুষকে একটা পালায় দেওয়া হয় আর ওনাকে যদি একটা পালায় দেওয়া হয় ওনার গুণ এবং ওনার মান ওনার শানের ওজন হবে বেশি সুবহানাল্লাহ এবং দয়াল নবীজির সর্বপ্রথম ভক্ত ছিলেন পুরুষদের মধ্যে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজুদ এবং মহিলাদের মধ্যে ছিলেন উম্মে হানি এই আলী কারিমুল্লাহ ওয়াজুহুর জন্মটা হয়েছিল কাবা ঘরে যে জন্মটা পৃথিবীর কারোরই হয় নাই অনেক ওলিয়া উলিয়া গাউস কুতুব অনেকেই এসেছেন অনেক নবী রাসূলও এসেছেন কিন্তু কারো জন্মটাই কাবা ঘরে হয় নাই একমাত্র আলী কারিমুল্লাহ ওয়াজুহু যাকে বলা হয় আল্লাহর চেহারা যার আরেকটা নাম ওয়াজুহুল্লাহ তার জন্মটা হয়েছিল কাবা ঘরে উনি গুরু সেবা এমন ভাবে করতেন ওনার জীবনী পড়ে পাওয়া যায় ছোটবেলা থেকে নবীজি যতদিন এই দুনিয়ার ধরাধামের উপরে ছিলেন ততদিন দয়াল নবীর একটা হুকুম হযরত আলী অমান্য করেন নাই যদি এই হিসাবে আমাদের ভক্তদের সালা দেওয়া হয় আমরা একজনও ঠিক ভূমিকা আল্লাহ জানেন তবে আমি ছোট মানুষ হিসেবে একটা কথাই বলবো আমরা যারা গুরু ধরা আছি বাবা যতদিন গুরু আমার
কর্ম চোখের সামনে আসে ততদিন যেন এই দেহটাকে গুরু সেবাই কাজে লাগাতে পারি। যদি গুরু সেবাই এই দেহটাকে বিলীন করতে পারি তবে আমার মানব জন্মটা সার্থক। নচেত আমার মতো সোরা কপাল আরেকটা ভক্তের নাই।